করিও না, তোমাদের দুঃখ নাই, তোমরাই বিজয় লাভ করবে। শর্ত হলো মুমিন হতে হবে। শর্ত কি? মুমিন হতে হবে। আজ আমরা মুমিন মুসলমান হিসাবে সবাই দাবি করি এবং বিবেচিত, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর কোরআন বলছে তোমরা দুর্বল হও না, তোমরা দুঃখিত হও না, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হও। কিন্তু সবচাইতে দুর্বল এবং সবচাইতে দুঃখিত এবং পরাজিত কাকে দেখছি বর্তমানে? মুসলমানকে, ঠিক না ঠিক? দুর্বল, মুখ ছেড়ে কথা বলতে পারছে না কে? মুসলমান। চিন্তায় ঘুম নাই, কি করবো রে, কালকে তো এসআর ফর্মে কি না ভুল হয়েছে, হিয়ারিং হবে ডেকেছে, সারা রাত কাগজ জোগাড় করছে, করছে না করছে না? আজকে দেখলাম সব জায়গায় শুরু হয়েছে। ফরাক্কা থেকে যখন একজন কর্মী বার্তা দিল, যখন দেখছে রামের নাম, বলছে তোমার আধার কার্ড আছে? হ্যাঁ আধার কার্ড আছে। বলে ঠিক আছে যাও, তোমার হয়ে গেছে। আর যখন রহিম, তখন ওর পদ্মাদর শুদ্ধা কাগজ লাগবে, মানে 14 পিন সার্টিফিকেট জোগাড় কর, পেনশন। লালবাগে আজকে ঢাল ইট পাটকেল চালানো হয়েছে, সব জায়গাতে টুকটাক চলছে। আর আমাদের কিছু অন্ধ ভক্ত বলছে না না আমাদের কর্মী আছে, কর্মীরা কাজ করছে। মাঝে মাঝে ক্যাম্প বসিয়ে দিয়েছে, একটা করে ললিপপ ধরিয়ে দিয়েছে। মুসলমান তো ললিপপের আপনার ভুগি। ইমাম সাহেব আমরা, আমাদেরকে একটা ললিপপ দিয়ে 3000 টাকা দিয়েছে। এই 3000 টাকার ললিপপ চুষতে চুষতে জীবন গেল। মুয়াজ্জিন বলছে তুইও বলিস না, তোকে 1500 টাকার ললিপপ দিয়েছি। মেয়ে ছেলে বলছে তোরা যদি বাকলিস, তোদের একটা ক্যাডবেরির দামই হলো আপনার বলে আচ্ছা 1000 টাকা, আর প্রত্যেক মাসে একটা করে ক্যাডবেরি দিই। ওরাও চিন্তায় চিন্তিত, যদি কিছু বলা যায় তাহলে তো মুসিবত। স্কুলের ছাত্র ছাত্রী বলছে কেউ থাক আর না থাক, সাইকেল ভাঙা থাকলেই হবে। এমন সাইকেল দেয় আগে হাসপাতালে ভর্তি করে নিয়ে আসতে হয়। ও সাইকেল বাড়ি আসার ক্ষমতা নাই, আগে মেকারের দোকানে যাবে, তারপরে ট্রিটমেন্ট হয়ে স্লাইন ট্লাইন টেনে সুস্থ হয়ে বাড়ি আসবে। তারপর চেপে যদি যান আবার ডাক্তার দেখাতে হবে, মানে চেক আপ মাসে মাসে করাতে হয়। করাতে হয় না, হয় না? এমন সাইকেল দিয়েছে বিক্রিও হয় না। ও একটা ক্যাডবেরি পেয়ে গেছে, ও ছাত্র ছাত্রী বলছে পড়া হোক আর না হোক সাইকেল পেয়েছি, চিন্তা নাই। মাঝে মাঝে ব্যাগ দেয়, রাস্তাতে ছেড়ে যায়। এই যে ক্যাডবেরি আর আপনার ললিপপ দিয়েছে যে জবান বন্ধ। আর মুসলমান যদি তুমি কিছু করো তাহলে ধরবো, লকাবে ধরবো। বেছে বেছে যতগুলাকে মারা হলো, একটাও অমুসলিম মেরেছে। বলছে বাঙালি বলার জন্য বাঙালিকে মারছে, বাংলা বলার জন্য। তো বাংলা, বাংলা কি শুধু মুসলমানরা বলেন না আর কেউ বলে? একটু জোরে বলেন। 3টি রাজ্যের এমনি আপনার আঞ্চলিক ভাষাই হলো আর বাংলা। আরবি এরা জানে না, ইংরেজিও পারে না সবাই, কিন্তু বাংলা সবাই পারে। একটা ত্রিপুরা, আসাম আর পশ্চিমবঙ্গ। যদিও আসামের ভাষা অসমীয়, তবু অসমীয় ভাষায় কথা বলে না, বাংলায় বলে, বাংলায় আপনার চলে। শুধু খাতা কলমে আছে অসমীয় ভাষা, কিন্তু সব ওদের বক্তারাও বক্তব্য দেয় বাংলায়। তাহলে এদের মধ্যে পার্সেন্টেজ শুধু কি পশ্চিমবঙ্গে, ত্রিপুরাতে মাত্র 8% মুসলিম। কত পার্সেন্ট? 8%। বাকি 92% অন্য জাতি, এরাও বাংলা বলে। কোন জায়গায় দেখেছেন শ্যাম যদু মধুকে ধরেছে? যা ধরেছে সবই হচ্ছে চাচাজিকে, সবই ধরেছে ভাতিজিকে।
বলছে ভাতিজাকে, তাহলে আমরাই লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত, ঘৃণিত। আমরা নিজের বাপের টাকা দিয়ে মসজিদ করব, তার জন্য পারমিশন পাওয়া যাবে না। মাদ্রাসা করব, তার জন্য পারমিশন পাওয়া যাবে না। জালসা করব, পারমিশন তাও আপনার ঘুরে ঘুরে নিতে হয়। তাও বলছে এই অবস্থায় পারমিশন দেওয়া হবে না। আপনারা জানেন বর্তমানে অসীম সরকার হারাম খোরের আওলাদ, যার বাপ মা ঠিক নাই, জারদ সন্তান, ডাক দিয়ে বলল কোরআন অসাম্প্রদায়িক কিতাব, কোরআনের ভিতরে সাম্প্রদায়িকতার বীজ আছে নাকি ভুল আছে, এবং এই কোরআনকে পা দিয়ে মিশিয়ে দিতে চাইল, আগুন দিয়ে পুড়িয়ে দিতে চাইল। আর প্রত্যেকটা পশ্চিমবঙ্গের থানা থেকে মুসলমান হিতাকাঙ্ক্ষীরা থানাতে এফআইআর করল। আমাদের তথাকথিত ম্যাডামের পুলিশ গুরুত্ব দিল না, বলছে এটার ব্যাপারে আমরা দেখছি। উনি ভাববেন, মানে উনি এখন মোরাকাবায় বসে আছেন। লজ্জা করা দরকার। যখন আপনার বাড়ি আছে, রমজান মাস আছে, ললিপপ দেওয়ার জন্য দুটা ফল কিনে দিয়ে দিয়েছে, দিয়া মনে হচ্ছে একেবারে রাবিয়া বাসরি এসেছে, মাথায় ঘুমটা দিয়ে বসে যাচ্ছে। আর মুসলমানরা বলছে একেবারে আমাদের মার চাইতে দরদি মাসি, মার চাইতে দরদি। যে মাদ্রাসা তৈরি করলে বন্ধ করা হয়, আর প্রত্যেকটি পুজো আপনার বলা হয়েছে অনুষ্ঠানে 1,10,000 টাকা দেওয়া হয়। এটা শুধুমাত্র আনন্দ করার জন্য, ধর্মের জন্য নয়, আনন্দ করার জন্য দেয়। আর এই মুসলমানরা পাপ দিচ্ছে তাদের, কাদের পা দিচ্ছে? তাদের পা দিচ্ছে কিছু নেতারা। এখানে আপনার বলা হচ্ছে, আমার বক্তৃতাতে রাগ করবে, শুনে রেখে দেন, যতগুলো মন্দির তৈরি করা হলো সরকারি টাকায়, আর মসজিদ হবে আমার বাপের টাকায়, তাও বাধা। আর সরকারি টাকা দিয়ে মন্দির তৈরি হবে, মুসলমান আপনার সেদিকে লক্ষ্য করে না। আমাদের ঘরের কিছু গাদ্দার যাবার পর পা টিপছে। বেলডালায় যখন পর্যায় শ্রমিকের বিরুদ্ধে আপনার বলা হয়েছে, মারার জন্য যখন অবরোধ করা হলো, আমাদের ঘরের কিছু লালায়িত এই আপনার হিঞ্জিরারা গাড়ি ভাড়া করে আপনার দেখতে যাচ্ছে ভাইপোকে। শুনেন, আমি কোন দলের আপনার দালালি না, কিন্তু মুসলমানের হয়ে যদি কেউ কথা বলে, আমি যে আপনার বলা আছে মুখ বুঝে থাকার লোক না। আমার কাছে একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। আমার কাছে একটাই রাজনীতি, সেটা হলো ইসলাম। আমার কাছে একটাই নেতা, সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলবে সে যেই পরিহিত হোক না করো, কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলবে সে যেই মহারথী হোক না করো, চাহে প্রধানমন্ত্রী হোক, চাহে আপনার মুখ্যমন্ত্রী হোক, চাহে স্বরাষ্ট্রমন্ত্রী হোক, যে হোক না করো, মুসলমান কোরআনের আপনার সঙ্গে আপোষ আমরা করতে রাজি নাই। কোরআনকে পা দিয়ে চালিয়ে দেবে, আল্লাহর পা ধোয়া পানি খাবো, ওর আমি গোলামতি করবো, এটা মুসলমান করবো না। কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। হবে না? হবে না? একটু জোরে বলেন। রাত্রিবেলায় জালসা করছি, এলান করছে আপনাদের বাড়ির খাবার দাবার সব খেয়ে আসেন, তাও হিঞ্জিরে আসে না। আর ওকে সকাল 12টার সময় ডাকছে দুপুরে, গাড়ি ভাড়া করে একদিন আগে থেকে বলছে গাড়ি বুক হলো, চ যেতে হবে। কেন? ওখানে কি আছে? মুসলমান কার গোলামতি করবে? মুসলমান একমাত্র গোলামতি করবে আল্লাহ, ওরা মোল্লার উপর নয়। কারণ আল্লাহ পাক বলেছে ওয়ামাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আল্লাহ যথেষ্ট। আল্লাহর উপর যে ডিপেন্ড করবে আল্লাহ যথেষ্ট। মোল্লার পা ধরে আছে আর দাবি করছে আমি ইমানদার মুসলমান। তোমার ওই ইমানই পুকড়িয়া লাগা, ইমানে কোনো কাজ হবে না। বেগুন দেখেছেন একটাই ফুটিয়া, ভিতরে এত বড় বড় পোকা আছে, গোটা খেয়ে নিয়েছে। কুটতে গেলে মা বোনদেরকে জিজ্ঞাসা করেন, ওরা নিয়ে গিয়ে ওটা তরকারি খায় না, ওটা ছাগল গরুকে কেটে দেয়। অর্থাৎ তোমার মতো পুকুরা মুসলমানের দ্বারা কাজ নাই, তোমার ভিতর গোটা পোকা লাগা, কোনো কাজ হবে না। মুসলমান আপনার বলা আছে
ডিফেন্ড করতে হবে। আমাদেরকে শিখায় যে মুসলমান পৃথিবীর জমিনে, ভারতবর্ষের মাটিতে মুসলমানদের কোনো অবদান নাই। আমরা তথাকথিত আপনার বলা হয়েছে ইতিহাস পড়ে ওটাই পরীক্ষা দিই। কেউ রাগ করবেন না, দুটো কথা বলি। আমরা ক্ষুদিরাম বোসকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, জানাই না? কেন জানাই? জানাই যে তিনি জীবন দিয়েছেন দেশের জন্য, ফাঁসির মঞ্চে ঝুলেছেন দেশের জন্য, ভারতের জন্য জীবন দিয়েছেন। বড়লাটকে মারার চেষ্টা করেছিলেন, কিংসফোর্ডকে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু মানতে পেরেছিলেন না। এর জন্য তাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হলো। আর যিনি পৃথিবীর জমিনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, নাম হলো তার আপনার বলা আছে নরমাল, নাম শুনেছেন? এই নরমালকে হত্যা করেছিল কে? চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি না, চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি আপনার বলা আছে ওই নরমালকে মারতে পারেনি, মেরেছিলেন একজন মুসলমানের ছেলে, নাম হলো মোহাম্মদ আব্দুল্লাহ। দিবালোকে সিঁড়ি থেকে নামতে দেয়নি, কলকাতা হাইকোর্টের সিঁড়িতে আপনার ছুরি দিয়ে আপনার কুবিয়ে কুবিয়ে হত্যা করেছিলেন যিনি, তার নাম হলো একজন মুসলমানের বাচ্চা, নাম হলো তার মোহাম্মদ আব্দুল্লাহ। তাহলে মোহাম্মদ আব্দুল্লাহর নাম বীর পুরুষের আপনার খাতাতে ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকা দরকার ছিল, অথচ তার নাম নাই। শিরের আপনার শিরস্থলে বীরের নাম কার? তো বলছে ক্ষুদিরাম বসু। যিনি চেষ্টা চালালেন, যিনি চুলকালেন, তার নাম হয়ে গেল আপনার বীর মুজাহিদ। আর যিনি হত্যা করলো আপনার বলা আছে পৃথিবীর জমিনে আপনার নরমালকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে ভারতবর্ষের জন্য অবদান রেখে গেলে, তার নামটা ভারতের ইতিহাসে জায়গা পেল না। লেখক ভুলে গেলেন, ঐতিহাসিকের স্বর্ণাক্ষরে আপনার নামটা লেখা পড়লো না, ভুলে গেছেন। ঠিক আছে, বলে হুজুর ওটা এক একটা ভুলতে পারে, মেনে নিলাম। একটা ভুলেছে, সবটা তো ভুলবে না। না, সব ভুলবে? এটা জোরে বলেন না, সবটা ভুলবে? রাগ করছেন? কয়েকটা কথা বলবো তো। হ্যাঁ, 9-10 ইতিহাস পড়ি, 11-12 পড়েছি, বিএ পড়েছে, এমএ পড়েছে, মাস্টারি করছে, তাও ইতিহাস জানে না। তবু ইতিহাস জানে না, গতানুগতিক ইতিহাস পড়ায়। গতকালকেই দেখছিলাম একটা মোহাম্মদ আলী জিন্নাকে দায়বদ্ধ করা হচ্ছে যে এরা স্বাধীন রাষ্ট্র চাইছে, অথচ দেখবেন মোহাম্মদ আলী জিন্না আপনার বলা হয়েছে নির্দোষ ছিলেন, বাধ্য করা হয়েছে, এর বোঝা ওকে চাপিয়ে দেওয়া হয়েছে। আজকেও যেমন চাপানো হচ্ছে। দাঙ্গা লাগাচ্ছে কে? তো বলছে মুসলমানই লাগিয়েছে। কারা? ইতিহাস লিখেছে, আর ওই ইতিহাস আমরা পড়ছি। আপনারা শুনেছেন পৃথিবীর জমিনে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য পৃথিবীর জমিনে যিনি আপনার 14 বছর জেল হেফাজতে গেলেন, ওই লোকটার নাম হলো শের আলী আফ্রিদি। কি নাম বললাম বাপ? শের আলী আফ্রিদি। তাকে ধরা হলো, জেলখানায় বন্দি করা হলো, আন্দামান জেলখানায়, যেটা আপনার আন্দামানের জেলখানাতে বন্দি করা হলো। শের আলী আফ্রিদিকে জেলের ভিতরে বন্দি করার পরে বাপ আপনার দেখতে পাবে না, মা দেখতে পাবে না, বাচ্চা দেখতে পাবে না, ছাড়ের কোনো ব্যাপার নাই। 14 বছরের জেলের হেফাজতে থাকলেন একটাই কারণ, ভারতকে ভালোবাসি বলে। একটাই কারণ, ভারতের কাছে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে ইংরেজকে তাড়িয়ে শিরস্থানে নাম লিখবো বলে। একটাই কারণ, ভারতকে ভালোবেসে পৃথিবীর জমিনে ভারতের আপনার জনগণকে পরিত্রাণ দেবে বলে। এই লোকটা যখন স্লোগান তুলেছিলেন, ইংরেজের তখন প্রধান বিচারপতি ছিলেন, নাম হলো তার শের আপনার লর্ড আপনার মেয়র। কি নাম বললাম? তার নাম ছিল লর্ড মেয়র। ভালো করে মনে রাখবেন এবং বাড়িতে গিয়ে ইতিহাসগুলো ভালো করে করবেন। লর্ড মেয়র আপনার জেলের ভিতরে, তাকে আপনার বন্দি করলো, কয়েক বছর চলে গেল। তখন আপনার মনে মনে চিন্তা করলো, লর্ড মেয়র বলল শোনো, আমি আন্দামানে যাব, আপনার জেলখানা পরিদর্শন করব। জেলখানা পরিদর্শন করছিল, জানতে পেরে গেল আল্লাহর বান্দা শের আলী আফ্রিদি কয়েক বছর পরে এই আসবে আপনার লর্ড আপনার মেয়র জেল পরিদর্শন করতে। বাবচ্চি খানায় গিয়ে আপনার শের আলী আফ্রিদি আপনার বাবচ্চি খানাতে গিয়ে আপনার বলা আছে পরামর্শ করে একটা ছুরি নিলেন, যে ছুরিটা আপনার সবজি কাটা হতো, ওই ছুরি নিলেন, লেবার পর চুকিয়ে থাকলেন, বললেন শোনো, যদি পৃথিবীর জমিনে ইংরেজের প্রধান সেনাপতি, ইংরেজের প্রধান বিচারপতি আজকে যদি আমাদের আন্দামানের জেল পরিদর্শন আসে, খোদার কসম করে বলি ভারতের জন্য আমি জীবন দিব, তবে তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবো না। যার আপনার কলমের ডোকায় ভারত
ভারতবাসীরা জেলের আপনার বলে আছে ভাত খাচ্ছে, যার কলমের ডোগার কালিতে ভারতবাসীরা আপনার বলে আছে ফাঁসির মঞ্চে ঝুলে এইরকম আপনার বলে আছে বিচারপতিকে রাখা হবে না। সেই সময় সূর্য অস্তমিত যাচ্ছিল, সূর্য ডোবার দৃশ্য দেখছিল, লর্ড আপনার মেয়র পিছন থেকে যে বীর মুজাহিদের মতো আপনার সেই বাবুর্চি খানার ছুরি নিয়ে গিয়ে কবিয়া সন্ধ্যালোকে যিনি আপনার পৃথিবীর জমিন থেকে জাহান্নামে পাঠিয়ে দিলেন ইংরেজের প্রধান বিচারপতি লর্ড মেয়রকে, তিনি হলেন মুসলমানের বাচ্চা, নাম হলো স্যার আলী আফ্রিদি। তাকে জেল থেকে বের করে ফাঁসির মঞ্চে ঝোলানো হলো। বিবি আপনার বাচ্চা হারা হলো, আপনার বলে আছে বিবি বাচ্চাকে হারিয়ে মা বাপকে হারিয়ে জীবনের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফাঁসির মঞ্চে ঝুলে চলে গেলেন। অথচ এত বড় আপনার ইতিহাসের পটভূমি থাকা সত্ত্বেও তার নামটা ইতিহাসের পাতায় ছোট্ট করে লেখা হলো না। লেখা আছে, কেউ জানেন বলতে পারবেন? ইতিহাস পড়েননি, অথচ 9-10 পাস করেছেন, 11-12 পাস করেছেন, আপনার বিএ পাস করেছেন, মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেন, চাকরি করছেন, অথচ স্যার আলী আফ্রিদি এত বড় মুজাহিদ, এত বড় আপনার বলে আছে বীর, তার নামটা ভারতের ইতিহাসে ছোট্ট অক্ষরে লেখা হলো না। কেন বাদ পড়লো? মুসলমান তোমার নাম, অতএব তুমি মুসলমান, ইতিহাসে তোমাদের জায়গা থাকবে না, ইতিহাসের পাতায় তোমাদেরকে জায়গা দেওয়া হবে না। মুসলমান পৃথিবীর জমিনে আপনারা শুনবেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব হাকিম আজমল খাঁ, নাম শুনেছেন বাবা? হাকিম আজমল খাঁ, যার প্রাঞ্জল ভাষা, যার প্রাঞ্জল বক্তব্যের কারণে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আদিবাসী সবাই একত্রিত হয়ে ইংরেজকে তাড়ানোর জন্য যারা আপনার বলে আছে সাহস যোগাতো, এই লোকটার নাম ভারতবর্ষের ইতিহাস থেকে চিরদিনের জন্য আপনার মুছে দেওয়া হলো। পৃথিবীর জমিনে যিনি আপনার বলে আছে শিক্ষামন্ত্রী হিসাবে প্রথম বিবেচিত হয়েছিলেন, নাম হলো তার মাওলানা আবুল কালাম আজাদ, যার বাদৌলতে নেতাজি নেতাজি হয়েছে, যার আপনার হাত ধরে গান্ধীজি গান্ধীজি উপাধি পেয়েছে, এই লোকটার নাম বর্তমানে একটা কিতাব রচনা করা হয়েছে আপনার NCERT, এই কিতাবটা লিখেছে RSS এর তত্ত্বাবধানে এই আপনার বলা হচ্ছে বিজেপি সরকার। এই আপনার কিতাব থেকে মাওলানা আবুল কালাম আজাদের নাম উড়িয়ে দেওয়া হয়েছে। মুসলমান জানেই না যে NCERT কিতাব থেকে আপনার বলা হয়েছে মাওলানা আবুল কালাম আজাদের নামটা সরিয়ে দেওয়া হলো, আপনার নামটা থাকবে না, নামটা উড়িয়ে দাও। কারণ মাওলানা আবুল কালাম আজাদ যদি থেকে যায় তাহলে পৃথিবীর আপনার ভারতবর্ষের স্বাধীন ভারতের ইতিহাসে তিনি প্রথম শিক্ষামন্ত্রী, যার ধরে শিক্ষার অগ্রগতি হয়েছে, যার হাত ধরে পৃথিবীতে গান্ধীজি উপাধি পেয়েছে, যার হাত ধরে নেতাজি আপনার নেতাজি উপাধি পেয়েছে, তার নামটা আজকে আপনার ইতিহাসের পাতায় থাকলো না। আপনারা জানেন বাঁশের কেল্লা তৈরি করেছিলেন কে? তো বলছে হাফেজ নিসার আলী, যাকে তিতুমির বলে জানা হয়। বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজ বিরোধী আন্দোলন করলেন, হাজার হাজার লোককে নিয়ে ইংরেজ তাড়াও ইংরেজকে সরাও এই স্লোগান দিয়েছিলেন যিনি, তার প্রধান সেনাপতি নাম ছিল আপনার গোলাম মাসুম। ভালো করে নামটা শুনবেন, গোলাম মাসুম আপনার বলা আছে বাঁশের কেল্লা ধ্বংস করে দিল ইংরেজ বাহিনী, পুলিশ প্রশাসন দিয়ে ইংরেজ বাহিনী আপনার বাঁশের কেল্লা ধ্বংস করলো। আপনার বাঁশের কেল্লা থেকে আপনার বলা আছে গোলাম মাসুমকে নামিয়ে বাঁশের কেল্লার সামনে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিল। অথচ বাঁশের কেল্লা আছে আর আপনার প্রধান সেনাপতি মোহাম্মদ আপনার গোলাম মাসুমের নাম ভারতবর্ষের ইতিহাস থেকে মুছে দেওয়া হলো। কে যুদ্ধ করলো? কোনো অস্তিত্ব নাই, মুসলমানের অস্তিত্ব পৃথিবীর জমিন থেকে হারিয়ে দেওয়া হয়েছে। অবাক হলে কত ঘটনা। আজকে 1944 সালে যেই দিন আপনার নেতাজিকে নজরবন্দি করা হলো, নেতাজিকে গুলি করবে, বুলেট দিয়ে ঝাঁঝরা করা হবে, সেই সময়তে আপনার নেতাজি প্রাণে মারা যাবে, নেতাজি বাঁচবে না, নেতাজি মারা যাবে, বুলেট গুলি চলছে, নেতাজির বুক লক্ষ্য করে ইংরেজ প্রশাসন আপনার গুলি চালানো। কেউ দেখতে পেয়েছিল? চ্যাটার্জি দেখতে পেয়েছে? না দেখতে পাইনি। ব্যানার্জি দেখতে পেয়েছে? দেখতে পাইনি। মুখার্জি দেখতে পেয়েছিল? দেখতে পাইনি। বন্দ্যোপাধ্যায় দেখতে পেয়েছে? না পাইনি। কে পেয়েছিল? একজন মুসলমানের বাচ্চা, নাম হলো নিজামুদ্দিন, দড়িয়ে চলে গেলেন। বাপের মায়া করলেন না, বিবির মায়া করলেন না, বাচ্চার মায়া করলেন না, আপনার গ্রামের প্রতিবেশীর মায়া করলেন না, দৌড়ে গিয়ে নেতাজিকে চাপড়ে ধরার পরে ওই গুলিটা নিজের পিঠে বিদ্ধ করেছিলেন, নিজের প্রাণে মারা গেলেন, নেতাজিকে বাঁচিয়ে দিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, এ নিজামুদ্দিন এইভাবে কেন তুমি নেতাজিকে
চাপিয়ে ধরলে? বলে নেতাজিকে এই জন্য ধরলাম, নেতাজি হচ্ছে চরমপন্থীর নেতা। নেতাজির মতো লোক যদি পৃথিবীতে বেঁচে থাকে, ভারতবর্ষের ইংরেজকে তাড়ানোর জন্য আন্দোলন তৈরি করবে, আর আমি নিজামুদ্দিন থাকতে নেতাজি মারা যাবে, ওটা হবে না। তাই আমি ভারতবর্ষকে ভালোবাসার কারণে নেতাজিকে চাপিয়ে ধরে নিজের পিঠে গুলিবিদ্ধ করে আমি চলে গেলাম, আর নেতাজি থেকে গেল ভারতবর্ষের ইতিহাসে। অথচ নেতাজির নাম আছে আর নিজামুদ্দিনের নামটা না। পেয়েছেন নেতাজির এই নিজামুদ্দিনের নাম? গল্প বলছি না, ভালো করে ইতিহাস পড়বেন, ভারতবর্ষে মুসলমানদের অবদান পড়বেন। আমার বক্তব্য সবার মন পছন্দ হবে না, আবার কেউ ভাববে রাজনীতি নেতা। আমি কোনো রাজনীতিকে ভালোবাসি না, কারণ সবই গন্ধ আছে। যে যখন ক্ষমতা আসবে ওই সুবিধাবাদী গেলা একই দল, বুঝতে পেরেছেন? ওরাই মুনাফা লুটে, আবার কারো পরিবর্তন হবে, ওরাই যে হাজির। তো ওই জন্য আমি আপনার বলে আছে ওই রকম নীতি ভালোবাসি না, ওই নীতিতে ভালোবাসি যে নীতি রাসূলুল্লাহ বলেছে একজন নেতা হবে ইমামুল আদিল জাসরুল্লাহ ন্যায়পরায়ণ শাসক, যার কারণে জনগণের কল্যাণ হবে। ওই চাকরি চুরি করে টাকা হবে, কাটমানির টাকা ঘুরিয়ে দিতে হবে, ওই রকম আপনার বলা আছে রাজনীতি আমি করি না, আর আমি অত ভালোবাসি না। আমার কথা হলো আপনি নেতা হয়েছেন, আপনাকে জনগণ নেতা করেছে, আপনার কাজ হবে জনগণের কল্যাণ করা। তাহলে আপনার জায়গা আরশের নিচে হবে। কোথায় হবে? আরশের নিচে। আর এখন জানেই না নেতা কাকে বলে। কুদালের বাট থাকলে নেতা হওয়া যায়, আদর্শের জোরে নয়। আদর্শের জোরে নয়, কুদালের বাট থাকলে হবে। দিবি না মানে মেরে তোর হাত দিয়ে ভেঙে দেবো, ভয়ে টিপ দিবে। ঠিক না ঠিক বাপ? এর জন্য আদর্শ নাই, এর জন্য আপনার আজকে দেশের পরিণতি খারাপ। আমার কথাটা খারাপ লাগছে। নেতাজিকে বাঁচিয়েছিলেন কে? নিজামুদ্দিন। ওর নামটা পড়েছি আমরা। আমরা কোন মুসলমান জানি 1944 সালে নজরবন্দির ঘটনা আছে, নেতাজির ঘটনা আছে, অথচ মুসলমানের নামটা কেটে বাদ দেওয়া হয়েছে। ভারতবর্ষের ইতিহাসে নেতাজির নজরবন্দিতে নেতাজি রাতে রাতে পালিয়ে গেছিলেন জার্মানের, কথাটা সবার মনে আছে। জার্মানির তখন প্রধানমন্ত্রী ছিলেন হিটলার। নেতাজি যাবার পর বললেন হিটলার একটা সাবমেরিন দেন। কোথায় যাব? জাপানে। সেখানকে যাওয়ার পরে আমি একটা সংগঠন তৈরি করে ভারতবর্ষকে স্বাধীন করব। ওখানে একটা ছোট্ট সাবমেরিন দিয়েছিলেন হিটলার সাহেব। সেই সাবমেরিন নিয়ে জলের তলে দিয়ে যাবেন, 90 দিনের রাস্তা। 3টি কিতাব নেতাজির সঙ্গে ছিলেন, একটা কোরআন, একটা পথের পাঁচালীর, একটা হচ্ছে গীতা। এই 3টি কিতাব নিয়ে 90 দিনের রাস্তা অতিক্রম করে নেতাজি গেলেন। তবে নেতাজি একাই গেছিলেন না কেউ গেছিল? নেতাজি একাই যাননি। নেতাজিকে যে এই দুর্গম রাস্তা জীবনের আপনার দায় নিয়ে জীবনকে বাজি রেখে যিনি পৌঁছে দিয়েছিলেন সাবমেরিন পর্যন্ত, সাবমেরিনটাকে নিয়ে জাপান পর্যন্ত জার্মান থেকে, তিনি একজন মুসলমান, নাম হলো আবিদ হোসেন। কি নাম বললাম? আবিদ হোসেন। অথচ সাবমেরিন আছে, জাপান আছে, জার্মান আছে, নেতাজি আছে, আর আপনার আবিদ হোসেন নাই। কেন? মুসলমানের জন্য তার নামটা কাটিয়ে দেওয়া হয়েছে। তাহলে সাম্প্রদায়িকতার বীজ কারা গোপন করে? মুসলমান করে। মুসলমান জান দিয়েছে। আজও দিল্লির ইন্ডিয়ান গেটে দেখা যায় 92,000 প্লাসের মধ্যে 65,000 প্লাস এই মোল্লা মুন্সিদের নাম। অথচ তাদের আপনার অবদান ভারতবর্ষ স্বীকার করে না। আজ ভারতবর্ষের মাটিতে আপনার কিছু কুলক্ষণা, কিছু আপনার গাঁজাখোর, হারামখোর নেতা বের করে বলছে মুসলমান তোমাদের জন্য 24 ঘন্টা বাংলাদেশের বর্ডার খোলার। মনে হচ্ছে আর বাপের বাপনার বলে হচ্ছে ভারত বলছে 24 ঘন্টা তোর জন্য রাস্তা খোলা, তোমরা যারা রোহিঙ্গা বাংলাদেশে চলে যাও। আরে আতি যাওয়া পানহা তোরই বাপের ঠিক নয়। তুই তো বলছিস আমরা মোদির বেটা, তারপরে তোর বাপ আলাদা, তোর মা আলাদা। অতএব শুনে রেখে দে, আমরা মুসলমান পৃথিবীর জমিনে ভারতবর্ষতে আমরা জীবন দিয়েছি, আমরা ভারতবর্ষের মাটিতে এখনো বেঁচে আছি, আগামীতে থাকবো। কারণ ভারতবর্ষে আমাদের আপনার আদি পিতা আদম এসেছে, তোর বাপ আসেনি। অতএব তোর বাপ হচ্ছে অন্য জায়গার, নাকি বলছেন? আর আমাদেরকে বলছে 24 ঘন্টা খোলা, আমাদেরকে বলছে 24 ঘন্টা খোলা। আমরা ভারতবাসী, আমরা জীবন দিয়ে বেঁচে আছি, ভারতের জন্য আমরা জীবন দিয়েছি। অর্থাৎ তোমাদের ছিল না উড়ে আসা পানহা, তোমরা জোরে বেসেছ।
এই ভারতবর্ষের মাটিতে মুসলমানরা রাজত্ব করেছে 750 থেকে 850। আর এদেরকে বলছে এরা নাকি কিছুই করেনি, এরা নাকি কিছুই করেনি, বলছে না ভাই, এরা নাকি কিছুই করেনি। শুনে রেখে দেন, এরা নাকি কিছুই করেনি। আরেকটি কথা বলি, শুনে রেখে দেন, আমরা আবার গোটা বিশ্ব জয় করবো। জোরে সুবহানাল্লাহ। আবার গোটা বিশ্ব জয় করব, কিন্তু আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে। কার উপর বাপ? আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে। এমন একটা প্রেক্ষাপটে আছি যে আমার বলার সময় নাই যে দুটো ইতিহাস বলবো, একটু কিঞ্চিত পরিমাণে দিলাম। আশেপাশে যদি কোনোদিন থাকে জালসা আদায়ের যদি না হয়, তাহলে ইনশাল্লাহ কেমন করে আপনার বলা হচ্ছে কোথায় কি আছে ইনশাল্লাহ নখদর বলে দিব। আর কাকে কি বলবো বাপ? আমাদেরকে যে গোলামতি করছে, আমাদেরই ঘরের মুসলমান বলছে হুজুর এই ডিলিট করে দেন বক্তব্যটা। কেন? খবরদার এই বক্তব্যটা দিয়েন না, যদি দেন তা আপনাদের মুসিবত, আমার মুসিবত। আমার ভয় হয় না, ওরই ভয় বেশি। তাড়াতাড়ি বক্তব্য ডিলিট করুন। মুসলমান শুনে রেখে দেন, ভারতে 750 বা 850 বছর রাজত্ব করেছে মুসলমান, আবার করবে, গোটা বিশ্ব মুসলমান জয় করবে, কিন্তু মুসলমানদেরকে হতে হবে মুমিন। আল্লাহ পাক বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা আপনার বলা আছে দুর্বল নও এবং তোমরা দুঃখিত হও না। ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই বিজয় হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এর আপনার ঘটনা আমরা পৃথিবীতে অনেক দেখেছি। আল্লাহ পাকের অনেক নবীদের উপরে আল্লাহ আপনার পৃথিবীর জমিনে পরীক্ষা নিয়েছে, নবীগণ পরীক্ষা দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালামকে গাছের ভিতরে আপনার বলে আছে ফেলে, গাছ যখন জায়গা দিল সেখানেও কাফেররা অত্যাচার করে আপনার গাছ সহ ফেলে, করক দিয়ে ফেলে তাকে শহীদ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের উপর অত্যাচার করে আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করেছে। আপনার পৃথিবীতে আপনার বলা আছে মুসা আলাইহিস সালামকে আপনার অত্যাচার করেছে, দরিয়া পার করিয়ে দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে আপনার বলা আছে পৃথিবীর জমিনে আল্লাহ তো আসমানে উঠিয়ে নিলেন, আপনার দ্বিতীয় আসমানে। অতএব নবীদের উপরে মুসিবত এসেছে, যেমন ইউসুফ আলাইহিস সালাম, তিনারও অপরে পৃথিবীতে আপনার মুসিবত এসেছে, কিন্তু তিনি কি হাল ছেড়ে দিয়েছে? ধরে বলে হাল ছেড়ে দিয়েছে? হাল ছেড়ে দেয়নি। আল্লাহ বলছে নবী গো, আমি এইভাবেই আপনাকে নির্বাচন করব, তবে ধৈর্য ধারণ করেন। আল্লাহ বলছেন শোনো, এ জগতের মানুষ আমি আল্লাহ পাক ইউসুফ নবীকে কিভাবে নির্বাচন করেছি জানো? শুনবা? আমি তাহলে তোমাদেরকে একটু ঘটনা শোনাই, তাহলে আপনার বুঝতে পারবো। আল্লাহ পাক আপনার শোনাচ্ছেন, একটু আপনাদেরকে আমি শোনাই আল্লাহ কি বক্তৃতা করেছেন, আল্লাহর কি বক্তব্য ছিল। আজকে আমি আপনাদের কাছে সেটা একটু তুলে ধরবো, যদিও ইতিহাস আজকে বলার সম্ভব নয়। একটু কোরআনের একটু তরজমা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ পবিত্র কোরআনে বলছে, একটু দর্শন বলুন আল্লাহ।